সাতক্ষীরার ভোমরা বন্দরে ধস নেমেছে আমদানি বাণিজ্যে। বাণিজ্যিক যানবাহন প্রবেশ কমে হয়েছে অর্ধেক। ক্রমান্বয়ে কমছে রাজস্ব। ডলার সংকট আর শুল্ক আরোপের প্রভাব পড়েছে বাণিজ্যিক ব্যবস্থাপনায়। বিপাকে আমদানিকারক ও ব্যবসায়ীরা। কৃষ্ণ ব্যানার্জি রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনি শুভ। চিরচেনা চেহারা হারিয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। আমদানি বাণিজ্যে ধস নামায় কমে গেছে বাণিজ্যিক গাড়ির প্রবেশ। নিরুৎসাহিত হয়ে পড়ছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। শতাধিক পণ্যে শুল্ক ও কর হার বাড়ানো অর্থনীতির জন্য আত্মঘাতী সিদ্ধান্ত বলছেন তারা। শুল্ক স্টেশনের তথ্যানুযায়ী বন্দরে ভারত থেকে আসা আমদানি পণ্যের বাণিজ্যিক গাড়ির সংখ্যা কমে হয়েছে অর্ধেক, যার প্রভাব পড়েছে রাজস্ব আয়ে। আমাদের পোর্টে প্রচুর পরিমাণে মাল আমদানি হতো, যেরকম 350 গাড়ি 400 গাড়ি করে মাল আমদানি হতো। গতকালকেও সেটা হয়েছে মাত্র 279 গাড়ি। আমাদের ডলার সংকটের কারণে আগে যেরকম গাড়ি ঢুকতো তার চেয়ে অধিকাংশ গাড়ি কমে গেছে। এখানে 4000 শ্রমিক কাজ করে এবং এদের সেই হিসেবে কাজ কাম হচ্ছে না এবং এদের সংসার চালানো খুবই কষ্ট হচ্ছে। 15 দিন থেকে একটা করে টিপ নিয়ে যায়, পেটের জ্বালায় যেতে হয়, রোডে বেরোতে হয়। ভোমরা আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশন সংশ্লিষ্টরা জানান, আমদানি বাণিজ্য কমে যাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে প্রাণ চাঞ্চলতা কমেছে। ডলার সংকট আর পণ্যের উপর শুল্ক আরোপ গতিশীল বাণিজ্যিক ব্যবস্থাপনায় বাধা হয়ে দাঁড়িয়েছে। শ্রমিকরা পড়েছেন চরম বিপাকে। আমাদের তো কাজই নেই ভোমরা পোর্টে, আমার তো সংসারই চলে না। গাড়ি ঢুকতো 400 গাড়ি 300 গাড়ি, এখন ঢুকছে মনে করেন 70 গাড়ি 100 গাড়ি। ডলারের একটু রেট বেশি, প্লাস ইন্ডিয়াতে যে মালটা ঢুকতেছে ওখানে ওদের রেট বেশি। এই কারণে আমাদের আছে একটু প্রত্যেকটা ইম্পোর্টার প্রত্যেক মালে লস খাচ্ছে, এই কারণে মালটা ঢুকতেছে কম। কিন্তু গুটি কয়েক মাল এখান থেকে প্রবেশ করছে, এখন 14টা 15 থেকে 20টা আইটেম ঢুকতেছে। তার কারণ একটাই, আমাদের ভারতের সাথে ভিসা নাই, কমিউনিকেশন নাই, যাতায়াত নাই। আমরা যে নতুন আইটেম আনবো আমরা তা সেখানে যেতে পারছি না। গত 5 আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর ভারতের সাথে ভিসা জটিলতা দেখা দেয়। সেই সাথে শুল্ক নিয়ে সরকারের নতুন সিদ্ধান্তে নেমেছে স্থবিরতা। দ্রুত সমস্যার সমাধান চান ব্যবসায়ীরা। সিরাজুমনি শুভ, নাগরিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।